তো দেখো, রিজনিং এর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে কি সিরিজ। এখান থেকে প্রশ্ন তুমি ধরে নাও পরীক্ষাতে আসছে, তুমি যে পরীক্ষায় দাও না কেন আসবেই আসবে। তো এই সিরিজ চ্যাপ্টারটা খুব ভালো করে করতে হবে। এরপর এই সিরিজ কত রকম ভাবে পরীক্ষাতে দেয় বা কত রকম পরীক্ষা মানে হতে পারে কোশ্চেন, সেটা আমি বলে দিচ্ছি তোমাদের। দেখো এখানে লিখে দিয়েছি সিরিজ। আচ্ছা, একটু বড় করে নিই, দাঁড়াও। সিরিজ, নাম্বার সিরিজ। নাম্বার সিরিজ মানে এখানে ওই সংখ্যা দিয়ে তোমাকে 1 2 3 4 এই সংখ্যা দিয়ে একটা সিরিজ দিয়ে দেবে, ঠিক আছে? সেটা নাম্বার দিয়ে হতে পারে। সেটা দেখো, এই নাম্বার সিরিজের ভেতরে আবার ভাগ করে দেয় নাম্বারগুলোকে। কখনো বাড়তি ক্রমে দেয়, অ্যাসেন্ডিং অর্ডার, মানে ছোট থেকে বড় আকারে দেয়। সিরিজ দেখে তোমাকে বুঝতে হবে যে এটা বাড়ছে না কমছে। সিরিজটা বুঝতেই পারবে, 1 5 7 এইভাবে পরপর দিচ্ছে সিরিজগুলোকে, বাড়ছে আবার কখনো কমে কমে আসছে। আর একটা হচ্ছে অসিলেটিং সিরিজ, মানে কমছে বাড়ছে এরকম প্যাটার্নে দেওয়া থাকে। নাম্বারের উপরই কিন্তু খেলাটা হয়। তারপর হচ্ছে অ্যালফাবেট, মানে ABCD দিয়ে যে সিরিজগুলো হয়, ঠিক আছে? অ্যালফাবেট সিরিজ। 2 নাম্বার হচ্ছে অ্যালফা নিউমেরিক সিরিজ, মানে সংখ্যাও দেয়, ABCDও দেয়, আর সংখ্যা 1 2 3 4ও দেয়, এদের কম্বিনেশন করে একটা সিরিজ তৈরি করে। মিক্স সিরিজ, এইটা দেখো এখন অনেক পরীক্ষায় দেখছি এটা দিচ্ছে। মিক্স সিরিজ হচ্ছে কি বলতো, এরা কি করছে, একটা কোশ্চেনের ভেতরে দুটো সিরিজকে ঢুকিয়ে দিচ্ছে। এক্সাম্পল দিয়ে আমি বলছি, ধরো এভাবে দিয়েছে 1 4 9 16, এভাবে যাচ্ছে সিরিজটা। 1-এর পরে 4, তারপর 9, তারপর 16, বর্গ সংখ্যার সিরিজ। আর একটা কিউব সংখ্যার সিরিজও ঢুকিয়ে দিচ্ছে, 1 8, 2-এর কিউব 3-এর কিউব 27, এগুলোকে মিক্স করে দিচ্ছে। মানে একটার পরপর গ্যাপ দেখে তুমি সিরিজটা দেখলেই বুঝতে পারবে যে একটা বর্গ সংখ্যার সিরিজ যাচ্ছে, একটা ঘন সংখ্যার সিরিজ যাচ্ছে, এগুলোকে মিক্সড করে দিচ্ছে। বুঝতে পেরেছো? কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ, কিছু একটা প্যাটার্ন এরা ফলো করে প্রত্যেকটা সিরিজেই। মানে আরেকটা কি থাকে, একটা সিরিজ থাকে যেখানে পুরো সিরিজটা দিয়ে দিল, ওখানে কোনো জিজ্ঞাসা চিহ্ন নেই, নিয়ে বলে দেবে যে এটা কোনটা ভুল আছে, কোনটা ফলো করছে না। আর এটা হচ্ছে করসপন্ডেন্ট সিরিজ, এটা দেখতে পেয়ে যাবে তখন পরীক্ষাতে, ছেড়ে দাও, মানে কোশ্চেন দেখার সময় জিনিসটা কি বলে দেবো। এরপর সিরিজের মেনলি নাম্বার সিরিজ, মানে যে সংখ্যা দিয়ে সিরিজগুলো হয় সেগুলো মূলত এই জিনিসগুলোর উপরে ভিত্তি করে ওরা তৈরি করে। কখনো সংখ্যাগুলোকে জোড় বিজোড় আকারে দেখে। জোড় বিজোড় আকার বলতে ধরো এরকম একটা সিরিজ তৈরি করেছে 2 8 12 122, নিয়ে বলে যেটা কত হবে। এটার এমনি কোনো প্যাটার্ন তুমি খুঁজে পাচ্ছ না। 2 8 12 122 নিয়ে এখানে যে চারটা অপশন রয়েছে 13 15 156 17, তার মানে এগুলো কি জোড় সংখ্যাগুলোকে নিচে, এখানে কোনো নির্দিষ্ট কোনো প্যাটার্ন তুমি খুঁজেই পাবে না। তখন তোমার মাথায় ক্লিক করতে হবে এই সিরিজটা তো জোড়ের সিরিজ নয় তো, কারণ ওই লজিকটা এখানে লেগে রয়েছে। এই ব্যাপারগুলোকে একটু লক্ষ্য রাখতে হবে, এগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। বিজোড় আছে, বিজোড় সিরিজ মৌলিক যৌগিক সংখ্যা দিয়ে দেয়, বর্গ ও বর্গমূল দিয়ে দেয়। মানে প্যাটার্নটা এরকম ফলো করলো, 1-এর স্কোয়ার প্লাস 1, 2-এর স্কোয়ার প্লাস 1, 3-এর স্কোয়ার প্লাস 1, এইভাবে প্যাটার্ন ফলো করলো। মানে কোশ্চেনে থাকবে এরকম 2 4 1 5 9 3 3 9 10, নিয়ে বললো এখানে কি হবে 2 5 10, নিয়ে জিজ্ঞাসা চিহ্ন। বর্গ সংখ্যা, বর্গ সংখ্যা প্লাস 1, আবার এটাকে আরো চেঞ্জ করতে পারে বিভিন্নভাবে, 2-এর স্কোয়ার প্লাস 2, 3-এর স্কোয়ার প্লাস 3, দিয়ে একটা সিরিজ তৈরি করে দিল 2 4 2 6 9 আর 3 12, এইভাবে সিরিজগুলোকে দেয়। ঠিক আছে, এই যে জিনিসগুলো, এই যে প্যাটার্নগুলো, এই লজিকগুলো যত তুমি প্র্যাকটিস করবে তোমার মাথায় বসে যাবে, আর কিছুই মেনলি তোমাকে ভাবতে হবে। চলো নেক্সট, ঘন আর ঘনমূল দিয়ে সেম হইতে দিতে পারে, ঘন ঘনমূল দিয়ে। আর অনেক সিরিজ, ম্যাক্সিমাম সিরিজ ওয়েস্ট বেঙ্গলে যে সিরিজগুলো ফলো করে তারা বেশিরভাগ এই যোগ বিয়োগ গুণ ভাগের উপরে টিকে থাকে। মানে ওদের মধ্যে যে গ্যাপটা, সেই গ্যাপটা কখনো কখনো সেম দেয়, কখনো কখনো বাড়তি ক্রমে দেয়। মানে ধরো 2 5 8, এক্সাম্পল হিসেবে ধরে দেখাচ্ছি আমি,
3 করে বাড়ছে এই সিরিজটা, 3 করে বাড়ছে, মানে এদের মধ্যে যে বিয়োগ করে সিরিজটাকে লজিক্যালি ফেলা যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বিয়োগের ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখবো আমরা অনেক সিরিজ শুধুমাত্র বিয়োগ করেই হয়ে যাচ্ছে। আমি যখন ওয়েস্ট বেঙ্গলের যে পিওয়াইকিউ গুলো ডাব্লিউবিপি সেখানে দেখেছি বিয়োগ করে দেখছি অনেক সিরিজ এরা কমপ্লিট করে দিচ্ছে। ঠিক আছে, কখনো যোগ করে দিতে পারে, যেমন এই সিরিজটাকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। এটা কত হবে, 2, 5, 7, 12, 19। দেখো 2 এর 5, 7 কি করে আসছে, আগের দুটোকে যোগ করে। 12 কি করে আসছে, তার আগের দুটোকে যোগ করে। 5 এর সাথে 12, 19 কি করে আসছে, তার আগের দুটোকে যোগ করে। এইভাবে একটা সিরিজ এরা কিন্তু ফেলে। ওকে, এটা নাম্বার সিরিজের উপরেই কিন্তু হয় এগুলো। তো এগুলো মেনলি আমাদেরকে করতে হবে। এরপর এখানে ক্লাসের থেকে বেসিকটা তোমাকে আমি বলে দিলাম যে নাম্বার সিরিজ এগুলো হয়। ক্লাসের থেকে তোমাকে বেশি করতে হবে প্র্যাকটিস। মানে আমরা ক্লাসে এসে কি করব, ওই প্র্যাকটিসই করব। আমি বেসিকটা হালকা করে বুঝিয়ে দিলাম, নিয়ে বললাম যে এই ক্লাসগুলো এই মানে এই অঙ্কগুলো করো। তো সেক্ষেত্রে ক্লাসে এসে টাইম নষ্ট করার থেকে ক্লাসে আমি তোমাদের বেসিকটা বলে দেবো যে এই প্যাটার্ন এই ফলো করে। ঠিক আছে, আর তোমাদের আমি হোম টাস্ক দেবো, কারণ আমি ক্লাসে হয়তো হার্ডলি তোমাকে 1 ঘন্টার ক্লাসে হয়তো 20টা বলবো হবে কোশ্চেন হবে, কিন্তু তোমাকে যদি আমি 20টা কোশ্চেন দিয়ে দিই, তুমি কিন্তু ওটা 30 মিনিটের মধ্যে বা প্রথম 40 মিনিটের মধ্যে করে দিতে পারবে। যেগুলো আটকাবে সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আমরা রিজনিং ক্লাসটা কিন্তু এইভাবেই করব। বোঝা গেছে সবার কিভাবে আমরা ক্লাসগুলো করব? আশা করছি এতে তোমাদের সময়টাও কম লাগবে, আর যেটা তোমাদের দরকার আউটপুট সেটা ঠিকঠাক হবে। মেনলি আমরা পিওয়াইকিউ তোমাদেরকে দেব করতে, যেগুলো পরীক্ষায় এসেছে। রিজনিং নিজের মতো করে যদি বানাই না, অনেক কঠিন করে বানানো যায়, কারণ এখানে লজিক, আমার মাথায় কি লজিক সেট করব সেই সেট অনুযায়ী আমি একটা সিরিজ বানিয়ে দিলাম, এটা তোমার মাথায় নাও আসতে পারে। ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ভাবে আমি লজিক সেট করতেই পারি। রিজনিং এর কোশ্চেন বানানোটা কঠিন কাজ নয়, কঠিন কাজ হচ্ছে এখনকার যে মক টেস্ট গুলোতে করে নিজের মতো করে কোশ্চেন রিজনিং বানিয়ে দেয়, ছেলেরা খুঁজে পায় না, সলভ করতে পারে না। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসেছে, যে লজিক ওই বোর্ড মেম্বাররা বসে ঠিক করছে, ওটাই হচ্ছে তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওই লজিকগুলোকে আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে। আমি কি লজিক, কোনো টিচার বা কোনো ইউটিউবার্স কি লজিক তোমাকে দিল, ওটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট সেটা যেটা ওই বোর্ড মেম্বাররা বসে ঠিক করছে লজিকটা, ওটাই পরীক্ষাতে আসবে। আর আমি দেখেছি এটা একদম মানে পরীক্ষিত সত্য, ওই লজিকগুলো ঘুরিয়ে ফিরিয়ে রিপিট করে। বুঝতে পারলে? তো রিজনিং এর ক্ষেত্রে চোখ বন্ধ করে পিওয়াইকিউ, এর বাইরে যাওয়ার দরকারই নেই, যদি যাও ফাঁসবে। তো চলো কিছু সিরিজ আমি তোমাদের দিই এজ এ প্র্যাকটিস হিসাবে, হ্যাঁ, তারপর আমি তোমাদের হোম টাস্ক হিসাবে দিয়ে দেবো কিছু কোশ্চেন সলভ করবে, এবং একবারে আমি অনেকগুলো কোশ্চেন দেবো, 1 সপ্তাহ টাস্ক আমি তোমাদের দিয়ে দেবো। এক উইকে প্রায় 70টা থেকে 100টা কোশ্চেন আমি তোমাদেরকে দেবো। তোমরা লজিকগুলো খুঁজবে, খোঁজার পরে যদি না বুঝতে পারো, কোনো লজিক না পারো, তাহলে সেটা গ্রুপে পোস্ট করবে। গ্রুপেও যদি না হয়, তারপরে আমি আছি, এই 70 থেকে 100টা কোশ্চেন যখন দেবো তার অ্যান্সার শিটও আমি তোমাদের দিয়ে দেবো। লজিকটা দেবো না, লজিকটা তোমাকে খুঁজে বের করতেই হবে। অ্যান্সার কি দিয়ে দেবো, 1-এর দাগেরটা এ, 2-এর দাগেরটা বি, অ্যান্সার কি দিয়ে দেবো, কিন্তু লজিক তোমাদেরকে আমি দেবো না, হারগিজ দেবো না। সো লজিকটা খুঁজে বের করবে, না পেলে তখন আমি তোমাদের লজিকটা বলে দেবো। ক্লিয়ার? তো চলো 2-4টা কোশ্চেন দেখা যাক সিরিজের। এখানে প্রথমে আমরা টাইপ 1, টোটাল এখানে মোটামুটি 6-7টার মতো টাইপ করবো নাম্বার সিরিজে। মানে কথা টাইপগুলোকে আমাকে ধরতে হবে, টাইপগুলোকে করবো, কোন কোন প্যাটার্নগুলো ফলো করছে সেটা আমরা দেখে নেবো জাস্ট, আর কিছু না, বাকি তো প্র্যাকটিস। চলো একটা সিরিজ বলছি, করো।
এর পরেরটাতে কি হবে আমি তোমাদের হিন্টসও দেব। 400, 410, 420, 430, 10, তারপর 100, তারপর 200, তারপর 310। এবং কিছু কিছু সিরিজ দেখে কোন লজিকে যাবে সেটাও আমি তোমাদেরকে বলবো, কারণ সব সব জিনিস ভাবার দরকার নেই। ম্যাক্সিমাম সিরিজ বিয়োগ করে করে হয়ে যায়, ম্যাক্সিমাম সিরিজ। তো প্রথম এরকম যখনই দেখবে, প্রথমে তোমার মাথায় ক্লিক করবে বর্গ সংখ্যা, কাছাকাছি কোনো বর্গ সংখ্যার গল্প হচ্ছে কিনা। 2 নাম্বার হচ্ছে দেখবে যে বিয়োগ ফলটা দেখবে, বিয়োগ ফলটা দেখলেই অনেক ক্ষেত্রে সিরিজের অ্যান্সার চলে আসে। 440 বলছো শ্যামসুন্দর, চলো করে দিচ্ছি। হ্যাঁ, প্রথম কাজ বিয়োগগুলো আগে বের করো। এটার বিয়োগফল 90, এটার বিয়োগফল 100, এটার বিয়োগফল 110। দেখো এবার এই তিনটে জিনিসকে লক্ষ্য করো, 90, 100, 110 কিভাবে হচ্ছে, 10 করে বেড়ে বেড়ে যাচ্ছে। খুব ভালো করে এটা নোট করে নাও। সিরিজ, প্রথম কাজ একটা সিরিজকে দেখে প্রথম কাজ হবে প্রথমে বর্গ সংখ্যা ঘন সংখ্যার পাশাপাশি কোনো সংখ্যা দিয়েছে কিনা, তারপরেই হবে বিয়োগ। বিয়োগ 90% রিজনিং, ওয়েস্ট বেঙ্গলে 90% রিজনিং এই বিয়োগ করেই মিটে যায়। ঠিক আছে, তো বিয়োগ ফলটা করে নেবে। বিয়োগ ফল করলেই তুমি বুঝতে পেরে যাবে কোন লজিক খাটছে, আমাকে কিছু বলার দরকার পড়বে না। 90, 100, 110 মানে 10 করে বাড়ছে, তার মানে পরের যে গ্যাপটা সেটা 120 হবে। তাহলে 310-এর সঙ্গে 120 যোগ করে দাও, 430। ঠিক আছে, চলো আর একটা দিচ্ছি। ঠিক আছে, সরি স্যার বলার দরকার নেই, সরি কেন বলবে, তুমি এখন শিখছো। কম্পিটিটিভ পরীক্ষাতে সরি বলার কোনো জায়গা নেই, জানো তো। আমার একটা বন্ধু 0.25 এর জন্য কেটে গেছে, একটা কোশ্চেন শুধু সে ভুল করেছিল, তার জন্য এই গোলমালটা হয়েছে। গোটা লাইফটা পড়াশোনা করলো, একটা কোশ্চেন পরীক্ষাতে সে যদি ঠিক করে আসতো তাহলে সে আর জব করতো। তার মানে নো সরি ইন দিস ফিল্ড। ঠিক আছে, সরি বলা যাবে না, হয় এখানে হবে না হয় হবে না। আরে তুমি তো এখানে শিখছো, সরি কখনোই বলবে না। 1, 0, 3, 2, 5, 6 এখানে দেখো দুটো সিরিজ একসঙ্গে লাগানো আছে, দুটো সিরিজ 7 উত্তর দিয়েছো, একদম ঠিক আছে। 7, 7 ঠিক আছে, 7 দুটো সিরিজ একসঙ্গে ঢোকানো আছে, একের পরে 3। যখন কিছু লজিক খুঁজে পাবে না, প্রথমে দেখছে নাম্বারগুলো কেমন উল্টো পাল্টা হয়ে রয়েছে, দুটো সিরিজ কখন ঢোকানোর সম্ভাবনা থাকে এগুলো নোট আকারে নিতে পারো। দুটো সিরিজ কখন ঢোকানোর সম্ভাবনা থাকে, যখন দেখবে সংখ্যাগুলো বাড়ছে কমছে, বাড়ছে কমছে, 1, 0, 3, 2, 5, 6 এই আর কি। সিরিজের কোনো এ নেই, কোনো একটা লজিক তুমি প্রথমেই দেখাতে বুঝতে পারছো না, সিরিজ কমছে বাড়ছে এ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, দুমদাম করে চেঞ্জ হচ্ছে, তখন জানবে দুটো সিরিজ ওর ভেতরে ঢোকানোর সম্ভাবনা বেশি। তো 1-এর সঙ্গে 3-কে কানেক্ট করো, 3-এর সঙ্গে 5-কে কানেক্ট করো, আর 1-এর 0-এর সঙ্গে 2, 2-এর সঙ্গে 6, তাহলে দেখো বুঝতে পেরে যাবে সিরিজের গল্পটা কি হচ্ছে। 1-এর সঙ্গে 3, 2 যোগ, তারপরটা হচ্ছে 5, আবার 2 যোগ, তারপরটা 7, আবার 2 যোগ। আর এই সিরিজটা দেখো 2 + 2 যোগ, তারপরটা +4 যোগ,
এখন অনেক সময় দুটো জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেয়, এটা আবার পরীক্ষায় খুব দিচ্ছে। তাহলে প্রথমটার জন্য হলো 7, পরেরটা কত হয় বলো তো? 2, 4, তারপরে 6 যোগ হবে 8। তাহলে দুটো অনেক সময় দেয় অপশন এ তে 7, 8, 8, 7 এরকম থাকে। ঠিক আছে, দুটো জিজ্ঞাসা করতে পারে। তো চলো এরকমই একটা অঙ্ক দিচ্ছি তোমাদের, দুটো করে সিরিজ ঢোকানো আছে, যেটাতে বলি তো দিলাম দুটো করে ঢোকানো আছে। যাই হোক, 18, 24, 21, 27 জিজ্ঞাসা চিহ্ন 30, 27, এটা করো। অপশন গুলো দেবো, 33, 30, 24, 21। 24 বলছো? আচ্ছা, লজিকটা কি আছে বলো? কেউ একজন মাইক্রোফোন, প্রথম যে অ্যান্সার দিয়েছিল, হ্যাঁ +3 করে যাচ্ছে, কিন্তু দুটো সিরিজ ঢোকানো আছে এটাতে, নিশ্চয়ই বুঝতে পারছো। 24-এর 18-র পরে 21, তারপরে এইটা হবে 24 + 3, 27 + 3, 30। আচ্ছা, এর পরটা একটা গ্যাপ হবে তো এখানে, তাহলে এটা দেখো +3 করে যাচ্ছে, দ্যাট ইজ 24। ওকে, আর একটা দিয়ে দাঁড়াও, দুটো করে সিরিজ ঢোকানো হবে না, অন্য দিতে হবে। না, এটা নয়, সিরিজটা দিলে হবে না, তাও দিচ্ছি। দুটো করে সিরিজ দেওয়া যাবে না। এটা করো, 3, 15 জিজ্ঞাসা চিহ্ন 63, 99, 143। অপশন 27, 45, 33, 56। হিন্টস দিয়ে দিচ্ছি, বিয়োগ করো। তারপরে এটা করবে, এটা কত হবে? কেউ করেছো? স্যার 39 হবে। 39 দেখছি। 39 না না, প্রথমেই দেখো, আমি একটা কথা বলি, বাড়ছে তো 3, 15, 30। আচ্ছা, অপশন গুলো কি ভুল দিলাম নাকি?
35 হবে, 35 ভুল দিচ্ছি, এটা 45 হবে, 35 হবে। দেখো 3 15 বিয়োগ করা হয়, 3 15 বিয়োগ করলে হয় 12, এখানে একটা ফাঁকা থাক, এটাও ফাঁকা থাক, এখান থেকে এটা করো 28, তারপরটা 28 হচ্ছে তো না, বিয়োগ করলে কত হচ্ছে, এটা 36, তারপর হচ্ছে 44। এখানে মধ্যে কথা দুটো বিয়োগ আমার জানা নাই, 12 তারপর হয়ে যাচ্ছে 36, তারপর হয়ে যাচ্ছে 44। যখন এরকম সিরিজ থাকবে কিছু বুঝতে পারছো না, 12 36 44, তখন আরো আরেকবার বিয়োগ করে, মানে এটার সঙ্গে এটার গ্যাপটা দেখো 8 হচ্ছে, তাহলে এটার গ্যাপগুলোকে 8 করা যাচ্ছে কিনা দেখো, মানে এই যে 36 রয়েছে, 36-এর এই গ্যাপটাতে যদি আমি 8 এখানে বিয়োগ করে আসি তাহলে হবে 28, আর এখানটাতে হবে 20, তাহলে দেখো 12 20 28 36 44, এই গ্যাপগুলো একটা সিরিজে আছে, মানে প্লাস 8 8 করে বেড়ে বেড়ে যাচ্ছে। তাহলে এরপরে যে এখানটা হবে 15-এর সঙ্গে 20 যোগ মানে 35 থাকবে। এই সিরিজটা এইভাবে কমপ্লিট হবে দুইবার বিয়োগ করে, দুইবার বিয়োগ করে। আর যারা 36 বলছো কোন লজিকটা বলো। দেখো রিজনিং এর ক্ষেত্রে আমার একটা প্রবলেম কি হয়, অনেকগুলো লজিক আবার লেগে যায়, মানে তুমি একটা লজিক ভাবলে সেই লজিকের উত্তর দেখবে অপশনে নেই, কিন্তু লজিকটা ঠিক আছে, লজিকটা ঠিক ওই লজিকও হবে, কিন্তু অপশনে না থাকলে কিছু করার নেই, তখন তোমাকে অন্য জিনিস ভাবতে হবে। আচ্ছা এই অঙ্কটা করো, তারপরটা 3 28 4 64 5 126 6, এটা আবার জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, এটা কি হবে বলো। এখানে কিছু কিছু সংখ্যা দেখে তোমার মাথায় ক্লিক করতে হবে, যখন তোমার ঘন যদি মুখস্থ থাকে তাহলে তোমার মাথায় ক্লিক করবে। আমি লজিকটা একটু বললাম, ঘনর একটা লজিক আছে এখানে। ইয়েস, শঙ্খদ্বীপ, একদম সঠিক উত্তর, সৈয়দ জাকারিয়া, একদম একদম। তো দেখো 3-এর পরে 28, তারপরে 4 এদিকে 64, 5 এদিকে 126 দিচ্ছে, তার মানে কি আগেরটার কিউব করে +1, কিউব করে +1, 4-এর কিউব করে +1, 5-এর কিউব করে +1, 6-এর কিউব করে +1, দ্যাট ইজ 217। ইয়েস, কিউব +1, এরকম ভাবেও সিরিজগুলোকে এরা দেয়। তো দেখো আমি আর বেশি কিছু করছি না, তোমাদের বলছি না, এভাবে ক্লাস করিয়ে লাভ নেই, ভালো টাইম নষ্ট হবে। তোমাদেরকে আমি কোশ্চেন সেট দিয়ে দেবো, এই ক্লাসটার শেষে একটা কোশ্চেন সেট দিয়ে দেবো, একটু টাইম লাগবে, দিয়ে দেবো আমি তোমাদের। তো ওই কোশ্চেন সেটটা তোমরা করবে, চেষ্টা করবে পার ডে 10টা করে করা, আমি সেই হিসাবেই দেবো তোমাদের সিটটা, 70 থেকে 100টা দেবো। তোমরা নেক্সট ক্লাসের আগে অবশ্যই এটা কমপ্লিট করে নেবে, যেগুলো ডাউট মনে হবে সেগুলো পোস্ট করবে, ঠিক আছে। তারপরেও যদি না হয় আমাকে বলবে, নিজেদের মধ্যে ডিসকাসটা কিন্তু করবে, তবে গ্রুপে উল্টোপাল্টা কিছু করবে না, কেউ উল্টোপাল্টা লিখবে না। চলো আমি তাহলে ক্লাসটা এখানেই শেষ করছি, ওকে। আমরা ক্লাসে আসবো, বেসিকটা বুঝবো আর হোম টাস্ক দেবো, দরকার পড়লে রিজনিংয়ে 2-3টে ক্লাস এক্সট্রা দিয়ে দেবো, বাট বেসিক বুঝবো আর হোম টাস্ক, ওকে। চলো অফ হলাম।